নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একদম সিম্পল মাছের ঝোল করে দেখাবো ঝিঙে দিয়ে। দেখো এখানে আছে মাছ, রুই মাছ। রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো মাছটা ভেজে নেওয়া যাক। আর রান্না করতে করতে সব কিছু আমি তোমাদের দেখি। এটা গরম হয়ে গেছে। আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু আগে যেহেতু মাছের মাথা ভেজে নিয়েছিলাম, আবার কিছুটা তেল দিয়ে নিয়েছি। এই জন্য কড়াইটা দেখতে পাচ্ছি খুবই ময়লা ময়লা। যাই হোক, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো দেখো এখানে আমি ঝিঙাগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ফোড়নে আমি কী কী দিচ্ছি দেখো, 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর ঝিঙে দিয়েছিল যে কাঁচা দেখো আমি কী কী মশলা নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। এগুলো আমি একটা জল দিয়ে পেস্ট রেডি করে নিচ্ছি। দেখো ঝিঙেগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো যে মশলাটা আমি রেডি করে রেখেছি, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। দেখেছো একদমই অল্প, যেহেতু কাঁচা লঙ্কা চিরা বেটে দিয়েছিলাম। আর আজকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করিনি, ব্যবহার করেছি তোমার গুঁড়ো লঙ্কা। সেই কারণে কাঁচা লঙ্কা পেস্টটা অল্প দিলাম। ভালো করে আমি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জলটা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ঝিঙেগুলো উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে আজকে তোমাদের রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে করে দেখাচ্ছি। অবশ্যই তোমরা এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। অবশ্যই ইউটিউব থেকে যদি তোমরা দেখো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো ভালো করে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার যে মাছ ভাজাগুলো আছে সেই মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার ভালো করে ঝিঙের সঙ্গে মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি। দেখো তোমার জন্য দেখা যাচ্ছে না, রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে তোমাদের আমি পরিবেশন করে দেখাবো ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখেছো একদম আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে। ঠান্ডা হলে পরিবেশন করে পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে তোমাদের ঝিঙে দিয়ে মাছের ঝোল করে দেখালাম, অবশ্যই তোমরা এইভাবে করো। কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে তো একদমই ভুলবে না। বেশি বেশি করে কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো।